ভারত, বাংলাদেশ, পাকিস্তান তিনটে দেশই একসাথে 1947-এ জন্ম নিল। জওহরলাল নেহরু, গান্ধী, মাওলানা আবুল কালাম আজাদ তারা বললেন আমরা সেকুলার ইন্ডিয়া প্রতিষ্ঠা করব, ধর্মনিরপেক্ষ ভারত প্রতিষ্ঠা করব। মোহাম্মদ আলী জিন্নাহ, আল্লামা ইকবাল তারা বললেন মুসলমানদের জন্য ভিন্ন রাষ্ট্র লাগবে। তাহলে ভারত প্রতিষ্ঠিত হলো সেকুলারিজমের উপর, পাকিস্তান বাংলাদেশ প্রতিষ্ঠিত হলো মুসলমানিত্বের উপর। অথচ 70 বছর পর দেখেন আমাদের মানসিক গোলামি, বিশেষ করে মুসলমানদের মানসিক গোলামি কত নিম্ন লেভেলের যে 70 বছর পর আমরা সবচেয়ে বড় সেকুলার হয়ে গেছি। আর 70 বছর পর সেই ভারত তার দিনের উপর সবচেয়ে বেশি কট্টর হয়েছে। যারা ফেসবুক, ইউটিউব, টিকটকে ভারতকে নিয়ে ট্রল করে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রত্যেক বাংলাদেশি যারা ফেসবুক, ইউটিউব, টুইটারে ভারতকে নিয়ে ট্রল করে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই, ভারতের হিন্দুদের দম আছে, তাই হিন্দু ধর্মের ওপর কট্টর হয়ে দেশ চালাচ্ছে। এই মুসলমানের সন্তানেরা, তোমাদের দম কোথায় যে তোমরা বাংলাদেশকে ইসলামের উপর দাঁড় করিয়ে কেন চালাতে পারো না? তাহলে গোলাম কে? গোলাম তোমরা। সে নিজের ভ্রান্ত দিনের উপর কট্টর অবস্থায় দেশ চালাচ্ছে, আর তুমি মিউ 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 করে বলো যে আমি সেকুলার, আমি সেকুলার, আমি সেকুলার। ইসরায়েলের দিকে দেখেন, সিরিয়াতে যখন বাশার আল আসাদের পতন হয়, বাশার আল আসাদের পতনের পর থেকে নিয়ে সিরিয়ার 500-র অধিক অস্ত্রাগার, বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণাগার, বিজ্ঞান গবেষণা কেন্দ্রে 500-র অধিক গুরুত্বপূর্ণ ভিআইপি স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে। পৃথিবীর কাউকে জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করি না, আমেরিকাকেও না, জাতিসংঘকেও না। তার মানে ইসরায়েল তার ভ্রান্তির উপরে, ইহুদি ধর্মের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন অভিশপ্ত ইহুদিদের কথা, কিন্তু তার ভ্রান্তির উপরে সে কট্টর, পরোয়া করে না পৃথিবী কি বলবে, পরোয়া করে না দুনিয়া কি বলবে, পরোয়া করে না তার পাড়া প্রতিবেশীর মানুষ কি বলবে। শুধু তাই নয়, আজকে আমেরিকার যে সামনে যে প্রশাসন আসতেছে, ট্রাম্প প্রশাসন, তারাও কট্টর খ্রিস্টানবাদের দিকে ধাবিত হবে, তার আলামত এখন থেকে স্পষ্ট। ইলন মাস্ক LGBTQ এর বিরোধিতার জন্যই, কেননা তার সন্তান এই ভয়ঙ্কর সমকামিতার শিকার হয়ে নিজেকে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত করেছে, এবং ইলন মাস্ক তখনই ঘোষণা দিয়েছে যে আমার ছেলে মারা গেছে, জীবিত আছে কিন্তু সে ঘোষণা দিয়েছে মারা গেছে। তখন থেকে সেই সমস্ত LGBTQ এর কট্টর বিরোধী, এবং তখন থেকে সে ধর্ম প্রচার করতে হবে, ধর্ম শিখাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, এটা তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য। এবং আসছে আমেরিকায় বাইবেল শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত হবে, ধর্ম শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু মুসলমানদের অবস্থা দেখেন, বাংলাদেশের অবস্থা দেখেন, পাকিস্তানের অবস্থা দেখেন। এরা তৈরি হলো ইসলামের উপর, কিন্তু এরা পৃথিবীর সবচেয়ে বড় সেকুলার। এই জন্য আমি যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে কথা বলার সুযোগ হয়েছিল, তখন আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে স্পষ্ট ভাষায় বলেছিলাম যে আপনারা সমস্যার গোড়ায় হাত দেন, আপনারা ডিফেন্স খেলতেছেন, আত্মরক্ষা করে পাল্টা জবাব দিচ্ছেন। সারা ইন্ডিয়া ছড়িয়ে আছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, অথচ ডাহা মিথ্যা কথা। কিন্তু আপনি পাল্টা বারবার বলতে আছেন না আমার এখানে নির্যাতন হয় না, আমার এখানে তারা এত ভালো আছে, এত সুখে আছে, অমুক আছে তুমুক আছে। এত কিছু বলার তো দরকার নাই, আপনি বরং যেটা রিয়ালিটি, বাস্তবতা, সেটা তুলে ধরেন। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত একজন হিন্দু মুসলমানদের কর্তৃক গণপিটুনিতে মারা যায়নি।
বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত একটি মন্দিরের জায়গাও জোরপূর্বক মন্দিরকে ধ্বংস করে মসজিদ বানানো হয়নি। কিন্তু তার বিপরীতে আরো কঠিন বাস্তবতা হচ্ছে ভারতের মাটিতে প্রত্যেক দিন অহরহ মুসলমানদেরকে মুসলমান হওয়ার কারণে, গরুর গোশত রাখার কারণে গণপিটুনি দিয়ে হত্যা করা হচ্ছে। তার বিপরীতে আরো কঠিন ও কঠোর বাস্তবতা হচ্ছে যে ভারতের যতগুলো পুরাতন মসজিদ আছে প্রত্যেক মসজিদের পিছনে দাবি করা হচ্ছে এই মসজিদ আগে মন্দির ছিল, অতএব এখানে মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হোক। তাহলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে? সংখ্যালঘু নির্যাতন ইন্ডিয়াতে হচ্ছে। তো আপনি যদি বলতে চান বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করতে চান, তাহলে বাংলাদেশের সংখ্যালঘুরা তো ভালো আছে এটা বলারই দরকার নাই। আপনাদের যদি সাহস থাকে, বুকে দম থাকে, তাহলে পৃথিবীবাসীর সামনে, জাতিসংঘের সামনে প্রকাশ্যে উচ্চারণ করেন যে ভারতে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা দরকার, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ওখানে পাঠানো দরকার মুসলমানদের বাঁচানোর জন্য। সম্মানিত উপস্থিতি, কিন্তু কেন পারছি না? কলোনিয়াল মাইন্ড সেটআপ, ঔপনিবেশিক মানসিক দাসত্ব, যে আমাকে সবসময় ছাড় দিতেই হবে, আমাকে এই পৃথিবীর সবচেয়ে বড় সেকুলার হতে হবে, আরেকজন কট্টর হিন্দু হলে সমস্যা নাই, আরেকজন কট্টর ইহুদি হলে সমস্যা নাই, কিন্তু আমি আমার দিনের উপর কট্টর হতে পারবো না। আমি যদি আমার দিনের উপর কট্টর হই তাহলে আমি সন্ত্রাসী। কিন্তু এই সুযোগ যদি আপনি দেন তাহলে আপনি দুর্বল। আর যদি আপনি বলেন না যে আপনি স্বাধীন হতে চান, তাহলে তাদের মতো কল্পনা করেন, স্বাধীন হতে চাইলে তাদের মতো চিন্তা করেন, ফ্রান্সের নাগরিকের মতো চিন্তা করেন, ইতালির নাগরিকের মতো চিন্তা করেন, ভারতের হিন্দুদের মতো চিন্তা করেন, ইসরায়েলের ইহুদিদের মতো চিন্তা করেন, লন্ডনে বসবাসরত ইহুদিদের মতো চিন্তা করেন। তাদের হুবহু অনুসরণ করতে হবে এটা বলছি না। আপনি একটা ইহুদি ফ্যামিলি দেখান যে ইহুদি ফ্যামিলির সন্তান একজন বা দুইজন, এখানে উঠে গিয়ে ফোন দিবেন ইউরোপ এবং আমেরিকায় বসবাসরত যে কোনো প্রবাসীকে যে তুমি খুঁজে নিয়ে এসে দিবা যে একটা ইহুদি পরিবারের সন্তান এক বা দুই, তার বেশি তারা নেয়নি। অথবা আমাকে জানাবা যে গড়ে ইহুদি ফ্যামিলিগুলোতে সন্তান কয়টা করে হয়। গড়ে তাদের সন্তান 6, 7, 8, 9 এখনো গড়ে। তো তাকে অধিক সন্তান নিতে লজ্জা লাগে না, কিন্তু এক মুসলমান অধিক সন্তান নিবে, তাকে এমনভাবে পড়ানো হয়েছে যে সে অধিক সন্তান নিতে লজ্জাগ্রস্ত হবে। এমনভাবে তার সিলেবাসের মধ্যে কলোনিয়াল গোলামির মানসিকতা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সেটি থেকে বের হতে পারে না, এই ট্রমা থেকে বের হতে পারে না। কিন্তু প্রশ্ন তৈরি হবে কখন? যখন ওদেরকে দেখবেন। খ্রিস্টানদের দেখে প্রশ্ন তৈরি হবে না। কেন খ্রিস্টানদের দেখে প্রশ্ন তৈরি হবে না সেটা আল্লাহই বলে দিয়েছেন, ওয়ালাদ্দাল্লিন, তারা আসলে সঠিক পথ জানে না। এই জন্য অসংখ্য খ্রিস্টান পাবেন জুয়া খেলছে, মদ খাচ্ছে, ঠিক আছে? অতএব তাদেরকে দেখলে আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন এটা না। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি আপনি দেখেন ইহুদিরা তাদের মধ্যে সুদি লেনদেন করছে না? করছে না। একটা ইহুদি নিয়ে এসে দিবেন যে তাদের মধ্যে সুদি লেনদেন করছে, তাদের পরস্পরের মধ্যে। হ্যাঁ, সারা পৃথিবীতে যেন সুদি লেনদেন হয়, এটার জন্য তারাই পেট্রোনাইজ করে, তারাই দাঁড় করিয়ে রেখেছে সুদি অর্থনীতি, কিন্তু তাদের মধ্যে কখনো সুদি লেনদেন করবে না। আর আমরা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদের বিষ বাষ্প প্রবেশ করেছে। সুদের ইকোসিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে যে পৃথিবীতে কেউ চাইলেও যেন সুদ থেকে বের না হতে পারে। এটা একটা ইকোসিস্টেম। তার আপনাকে উদাহরণ দেই, আপনি যদি ইংল্যান্ডে যান, আমেরিকায় যান, আর ক্রেডিট কার্ডের ইউজার না হন, ক্রেডিট কার্ড মানে আপনি আমার কার্ড নিলেন, টাকা নাই, খরচ করেন, পরে দিন, সমস্যা নাই, এটার নাম ক্রেডিট কার্ড। আপনার যদি ক্রেডিট কার্ডের 5-10 বছরের বা বেশি ব্যালেন্স ব্যবহারের রেকর্ড না থাকে, তাহলে একটা বাড়ি ভাড়া নিতে যে পরিমাণ কষ্ট সহ্য করতে হবে, আপনি বলবেন থাক, তার চাইতে আমি ক্রেডিট কার্ডই ইউজ করি। ক্রেডিট কার্ড ইউজ করে ওই ক্রেডিট কার্ড দেখিয়ে আমি বাড়ি ভাড়া অতি সহজে পেয়ে যাব। মানে সুদ মুক্ত থাকবেন এরকম কোনো পরিবেশ পৃথিবীতে রাখা হয়নি, কিন্তু তারা সুদ মুক্ত আছে।
সুদমুক্ত থাকবেন এরকম কোনো পরিবেশ পৃথিবীতে রাখা হয়নি। এমনকি আপনার ওয়াইফাই যে নেবেন, ওই ওয়াইফাইয়ের রাউটারের পিছনে ইন্স্যুরেন্স আছে, গাড়ির পিছনে তো আছে, মোবাইলের তো আছে, ওয়াইফাইয়ের রাউটারেরও ইন্স্যুরেন্স আছে। আপনি বিশ্বাস না হলে আমেরিকা এবং ইংল্যান্ডে কল দিয়ে যাচাই করবেন যে আছে কিনা। আবদুল্লাহ ভাই বক্তব্যে বলল সত্যি আছে কিনা। সেই দিন বাংলাদেশেও আসবে যখন আপনি ক্যাশ মানি বলে, বাস্তব প্রকৃত ক্যাশ টাকা বলে কোনো টাকা থাকবে না, প্রত্যেকটা টাকাই লোনের বিপরীতে থাকবে। মানে আমার এবং আপনার পকেটে এখন যত টাকা আছে, আসলে এগুলো একটাও বাস্তবে ক্যাশ টাকা নাই, প্রতিটা টাকার বিপরীতে ব্যাংকে লোন আছে। তাহলে দেয়ার ইজ নো ক্যাশ মানি উইদাউট লোন। মানে সুদের ভিত্তিতে লোন ছাড়া কোনো ক্যাশ মানির অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে কলোনিয়াল মাইন্ড সেটআপ আমাদেরকে পেয়ে বসেছে। এটি আপনি যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, তাহলে এটি হবে তার পথে সবচেয়ে শক্তিশালী বাধা। দ্বিতীয় বাধা কি হবে? দ্বিতীয় বাধা হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম বিদ্বেষ। এটা এই পয়েন্ট থেকে এসেছে, আগের পয়েন্ট থেকে এসেছে। এই আগের পয়েন্ট থেকেই রাষ্ট্রের কাঠামোগত ইসলাম বিদ্বেষ। আপনি চোখে দেখতে পাবেন না, বাস্তবে কোনো ইসলাম বিদ্বেষ নাই, কিন্তু কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ আছে। যেমন আপনি কোথাও গিয়ে বলেন যে আমি দাড়ি রাখবো, পুলিশে জব করে বলেন দাড়ি রাখবো, আর্মিতে জব করে বলেন দাড়ি রাখবো, পারবেন না, কষ্ট হবে, চিহ্নিত হবেন, চাকরি থেকে বাদ পড়ে যাবেন। তথা এমনভাবে ইসলাম বিদ্বেষকে সেট আপ করা আছে কাঠামোর মধ্যে যে আপনি শক্তভাবে কঠোরভাবে দিনকে অনুসরণ করবেন সেটির সুযোগ নাই। এবং সেটি যে সেই মানসিকতা থেকে এসেছে তার প্রমাণ হচ্ছে আমাদের দেশে যত আইন কানুন আছে, প্রত্যেকটা আইন কানুনের মূল ভিত্তি হচ্ছে ব্রিটিশ ল। যত আইন আছে প্রত্যেক আইনের ভিত্তিতে যেয়ে দেখবেন ব্রিটিশ ল। যেমন আপনি যদি বাংলাদেশ আর্মির কথা বলেন, তাহলে বাংলাদেশ আর্মির যত রুলস অ্যান্ড রেগুলেশনস আছে তাদের অফিসিয়ালি এই প্রত্যেকটা রুলস অ্যান্ড রেগুলেশনের 90% ব্রিটিশ আর্মি থেকে কপি করা। মানে ব্রিটিশ আর্মির খণ্ডিত আর্মি ছিল ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ পাকিস্তান আর্মি, পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ বাংলাদেশ আর্মি। বাহির থেকে কোনো ইসলাম বিদ্বেষ নাই, কিন্তু ওর কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ আছে। আপনি পূর্ণ ইসলাম মেনে বাংলাদেশ আর্মিতে জব করবেন, আপনার জন্য কঠিন হয়ে যাবে জব করা, পারবেন না, কেন কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ ঢুকানো আছে। আর এটির জন্য আগের পয়েন্টই দায়ী, তথা ওই যে কলোনিয়াল গোলামি থেকে আমরা বাস্তবে শারীরিকভাবে তারা অনুপস্থিত, কিন্তু মানসিকভাবে আইন কানুনের নিয়মে প্রত্যেকটা জায়গায় তাদের গোলামির ছাপ স্পষ্ট। 3 নম্বর পয়েন্ট, বাংলাদেশের ঐতিহাসিক ইতিহাস ভিত্তিক যে রাজনৈতিক বয়ান, বিশেষ করে গত 16 বছর যে রাজনৈতিক বয়ান তৈরি করা হয়েছিল শুধুমাত্র 1971 মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, যে বাংলাদেশের জন্মই 1971-এ, তার পূর্বে আসলে কিছুই ছিল না। এই ইতিহাস আমি বহু বক্তব্যে তুলে ধরেছি যে আমরা বাংলার মুসলমানেরা শুধুমাত্র এই 50 বছরের জাতি নই, এই পূর্ব বাংলার মুসলমানেরা বা বাংলাদেশের মুসলমানেরা 1000 বছরের ঐতিহাসিক জাতি। এবং ওই ইতিহাসের লিগ্যাসির সাথে আপনাকে কানেক্টেড করতে হবে। এই জন্য দেখবেন যে আমার প্রত্যেকটা বক্তব্যে প্রধান উপদেষ্টার সামনের বক্তব্য আমি উচ্চারণ করেছি 1947, আমি বলেছি 1947, এবং প্রায় সব বক্তব্যে পাবেন। কেন? আপনারা আজকের যেই মানচিত্রের উপর আছেন, এই মানচিত্র কিন্তু 71-এর নয়, এই মানচিত্র 47-এ পাওয়া মানচিত্র। তাহলে মানচিত্রের ইতিহাসকে যদি আপনি অস্বীকার করেন, মানচিত্রের অস্তিত্বকে অস্বীকার করে বসবেন, তাহলে মানচিত্রের ইতিহাসকে অস্বীকার করা, মানচিত্রের অস্তিত্বকে অস্বীকার করা, তাহলে অবশ্যই এই মানচিত্রের ইতিহাসকে আপনাকে স্বীকৃতি দিতে হবে। 47-এর ইতিহাস কিসের ইতিহাস?
190 বছর ব্রিটিশ বিরোধী জিহাদের ইতিহাস, 190 বছর। 1757 সালের 23শে জুন পলাশির আম্রকানন মুর্শিদাবাদে এই বাংলার যে পতন হলো ব্রিটিশদের কাছে, 1757 থেকে 1947, এই দীর্ঘ সময়ের ইতিহাসকে আপনি বাদ দিতে পারেন না। হাজী শরীয়তুল্লাহ মীর নেসার আলী তিতুমির, আপনাদের বগুড়ার গাবতলীর সন্ধ্যাবাড়িও ছিল জিহাদের কেন্দ্র, ব্রিটিশ বিরোধী জিহাদের কেন্দ্র। তাহলে আপনি যদি গাবতলীর মানুষ যদি বলে আমার 1971 জন্ম, তাহলে তো এটা মিথ্যা কথা। তাহলে ওই গাবতলীর সন্ধ্যাবাড়ির আপনাদেরই বাপ দাদা আজ থেকে 200 বছর আগে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করেছে, ওটাকে আপনি বহন করবেন না? ওটাকে আপনি রক্ষা করবেন না? নিজের মধ্যে ধারণ করবেন না? অবশ্যই আপনি জাতি হিসেবে মানসিকভাবে, ঐতিহাসিকভাবে, রাজনৈতিক বয়ানে গোলাম হয়ে যাবে। এবার ওই 1757 23শে জুনের আগের যে ইতিহাস, মুঘলদের বাংলাদেশ, তার আগের স্বাধীন সুলতানি শাসন আমলের বাংলাদেশ, মুঘলদের আগের অংশ হচ্ছে স্বাধীন সুলতানি শাসন আমল। স্বাধীন সুলতানি শাসন আমল কোনটা? যেই সময়ে রাজধানী ছিল মুর্শিদাবাদ, মালদা, রাজশাহী, চাঁপানবাবগঞ্জ, গৌড়, তৎকালীন ভাষায় বলা হয়েছে গৌড়। এই জন্য সব পুরাতন মসজিদ দেখবেন ওই বেল্টে প্রচুর পরিমাণে আছে। সোনা মসজিদ আছে, বাঘা মসজিদ আছে, কুসুম্বা মসজিদ আছে, আরও কত অসংখ্য পুরাতন মসজিদ আছে 500 বছর আগের। ওই অঞ্চলগুলো ঘুরতে গেলে দেখতে পাবেন। আর বাংলাদেশ বর্ডার ক্রস করে মালদার গৌড় রোডে প্রবেশ করলে তো আরও শত শত মসজিদ আছে, ছোট আদিনা, বড় আদিনা, এগুলো সব ওই সময়কার রাজধানী। আর মুঘলদের রাজধানী হচ্ছে ঢাকা। তাহলে এই দীর্ঘ 1000 বছরের ইতিহাসকে যদি বাদ দেন, জাতি হিসেবে আপনি মৃত্যুবরণ করলেন। আর 1971 বা 1947-এর পরে বাংলাদেশের মানুষকে বারবার বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের মানুষকে কি দিয়ে বিভক্ত করা হয়েছে? 3টা পরিভাষা দিয়ে বাংলাদেশের মানুষকে বিভক্ত করা হয়েছে রাজনৈতিকভাবে। এই রাজনৈতিক বিভক্তি থেকে বের হয়ে আসতে হবে। অন্য আর যে কোনো বিষয়ে রাজনীতি চলতে পারে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে রাজনীতি করতে দেওয়া যাবে না। এটা হচ্ছে রাজনৈতিক সচেতনতা। 47-এ দেশ স্বাধীন হওয়ার পর বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। বলা হয়েছে, আরে তুমি পরে মুসলিম, আগে বাঙালি। বাঙালি জাতীয়তাবাদকে মহান করা, বাঙালি জাতীয়তাবাদকে মহান করতে গিয়ে পহেলা বৈশাখের কালচার থেকে শুরু করে যত বাঙালি কালচার আছে, সেই কালচারগুলোকে মহান করে যে না আমি বাঙালি। আর এই বাঙালি জাতীয়তাবাদকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানো। কিন্তু তারা ভুলে যায় যে বাঙালি জাতীয়তাবাদের নামেই 1905 সালে হওয়া বঙ্গভঙ্গ 1911-তে ব্রিটিশ সরকারকে রদ করতে বাধ্য করে কলকাতার দাদাবাবুরা। আর 1911-তে বঙ্গভঙ্গ রদ হয়ে যাওয়ার কারণে 1947 পর্যন্ত এই পূর্ববঙ্গে না কোনো কলকারখানা, না কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, না কোনো স্কুল কলেজ, না কোনো বিশ্ববিদ্যালয়, কিছুই প্রতিষ্ঠিত হয়নি। মানে আপনাদের টাকায়, আপনাদের বাপদাদাদের টাকায় যা কিছু গড়ে উঠেছে সব কলকাতাতে গড়ে উঠেছে। তাহলে পূর্ববঙ্গের মুসলমানেরা যে বৈষম্যের শিকার হলো, সেটা তো তোমার বাঙালি জাতীয়তাবাদের নামেই সেই বৈষম্যের শিকার হলো। আবার সেই বাঙালি জাতীয়তাবাদকে উজ্জীবিত করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা, এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত বাংলাদেশের মধ্যে পার্থক্য তৈরি করার রাজনৈতিক বয়ান। আর একটা পার্থক্য তৈরি করার রাজনৈতিক বয়ান কি? 1971-এর পরে যে অমুক মুক্তিযোদ্ধা, অমুক রাজাকার, এটা হচ্ছে দেশকে ভাগ করে দেওয়া, দেশের জনগণকে ভাগ করে দেওয়া। পৃথিবীর কোনো উন্নত দেশে আপনি এইভাবে দেশের নাগরিকদের মধ্যে বিভেদ তৈরি করা দেখতে পাবেন না। স্বয়ং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরেও এরকম বিভেদ তৈরি হতে দেননি। একটা ছোট্ট ঘটনা বলি। মক্কা বিজয়ের পর একটা যুদ্ধ হয়েছিল, হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধের সব গনিমতের মাল আল্লাহর নবী মক্কার নবমুসলিমদের মধ্যে বন্টন করে দিয়েছেন। যারা মক্কার এতদিন কাফের ছিল, মুশরিক ছিল, আল্লাহর নবীর বিরুদ্ধে বদরে যুদ্ধ করেছে, ওহুদে যুদ্ধ করেছে, খন্দকে যুদ্ধ করেছে, তাদের মধ্যে, তারা আজ মক্কা বিজয়ের সময় মুসলমান হয়ে গেছে, তাদের মধ্যে আল্লাহর নবী হুনাইনের সকল সম্পদ বন্টন করে দিলেন। তো শয়তান ওয়াসওয়াসা দিল
মদিনায় চলে যাওয়া মুহাজির আর আনসারদের মধ্যে। ইসলামের জন্য জীবন দিলাম আমরা, যুদ্ধ করলাম আমরা, মানে আপনাদের পরিভাষায় যদি বলি যে আমরা হচ্ছে মুক্তিযোদ্ধা আর সব টাকা পয়সা নিয়ে চলে গেল রাজাকাররা, ওই সময়ের পরিভাষাটা যদি বুঝতে চান যে আমরা মুহাজির এবং আমরা আনসার, আমরা ইসলামের জন্য সকল কিছু করলাম, অথচ আজ হুনাইনের যুদ্ধের সকল গনিমতের মাল আল্লাহর নবী মক্কার এই কাল পরশু যারা মুসলমান হলো মক্কা বিজয়ের সময় তাদের মধ্যে দিয়ে দিলেন। এই কানাঘুষা কিন্তু আল্লাহর নবীর কান পর্যন্ত চলে গেল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিভেদ রাখতে দেননি। কেন? তিনি জানেন যে এই বিভেদ এই ভবিষ্যৎ ইসলামী রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করবে। তখন তিনি কি বললেন? তিনি বক্তব্যে দাঁড়িয়ে বললেন, এই মদিনার মুহাজিরেরা, মদিনার আনসারেরা, লম্বা ঘটনা, হে মদিনার মুহাজিরেরা, হে মদিনার আনসারেরা, আজকে হুনাইনের সকল গনিমতের মাল নিয়ে চলে যাবে মক্কার নবমুসলিমেরা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তোমাদের সাথে মদিনায় ফিরে যাবে, অথচ আমার বাপদাদার বাড়ি মক্কায়। আল্লাহু আকবার। তোমরা কোনটা চাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথে সশরীরে মদিনায় ফিরে যাক? সাহাবীরা আবেগতাড়িত হয়ে গেলেন। তো আল্লাহর নবী এই বিভেদকে স্থায়ী করতে দেননি। এবং দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরও মদিনায় থেকে গেছেন। এখন তো মক্কা বিজয় হয়েছে, ওনার শৈশবের স্মৃতি বিজড়িত শহর মক্কা, কৈশোরের স্মৃতি বিজড়িত শহর মক্কা, যৌবনের স্মৃতি বিজড়িত শহর মক্কা। এখন তো মক্কা বিজয় হয়ে গেছে, তার অধীনস্থ তিনি মদিনা ছেড়ে দিয়ে মক্কা আসতে পারে। কিন্তু তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফিরে যাবে মদিনায়, আবার ধন সম্পদ দিয়ে দিলেন নবমুসলিমদের। তিনি ঐক্যটা রক্ষা করলেন। এই জন্য এই ধরনের বিভেদ, এই দুইটা বিভেদ, বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা বাংলাদেশের মুসলমানদের মধ্যে, এবং 1971-এর চেতনাকে বিক্রি করে বিভেদ তৈরি করা, যা গত 15-16 বছর ছিল, ভবিষ্যতে আর কাউকে কোনোদিন করতে দেওয়া যাবে না। এবার আরো সামনের দিকে চলে আসি। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে বাধা কি? রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চতুর্থ বাধা বিজাতীয় মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, যেটিকে সেকুলারিজম, কিছুক্ষণ আগে যে মতবাদের বিষয়ে বললাম, লিবারালিজম, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, এই প্রত্যেকটা মতবাদ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় বাধা। আমি যদি আরো সারমর্ম করে বলি যে পৃথিবীতে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হবে, এই ইসলামী খেলাফার সবচেয়ে বড় শত্রু গণতন্ত্র নিজেই। এই জন্য আমার একটা বক্তব্য দেওয়া আছে যে গণতন্ত্রের কবর রচনার উপরই ইসলামী খেলাফতের উত্থান হবে। কিন্তু এই বক্তব্য আবার আমাদের কিছু ভাইদের সহ্য হবে না, কিন্তু তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আরো পড়েন, আরো পড়েন, আরো পড়েন। আরো পড়লে দেখবেন গণতন্ত্রের নামে মুসলমানদের সামনে মূলা ঝুলিয়ে রাখা আছে। গত 100 বছরেও কোনোদিন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, আগামী 1000 বছর চেষ্টা করলেও কোনোদিন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। হ্যাঁ, গণতন্ত্র দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে, যদি বলেন যে হ্যাঁ হবেই হবে, তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, গণতন্ত্র দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে ওটা বিকৃত ইসলাম, কম্প্রোমাইজড ইসলাম, পূর্ণাঙ্গ ইসলাম নয়। যে ইসলামের মধ্যে শিরক মিশ্রিত থাকবে, যে ইসলামের মধ্যে ইসলামের সকল বিধিবিধান উপস্থিত থাকবে না, পূর্ণাঙ্গ রূপে উপস্থিত থাকবে না। তাহলে আপনি যেহেতু বলতেছেন এগুলোর মাধ্যমে প্রতিষ্ঠিত হবে না, তো হবে কিসের মাধ্যমে? যেটির মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, আজকে আপনাদের সামনে 2টি বা 3টি উপায় বলবো, যা প্রায় এই পরের পয়েন্টগুলো প্রায় সব বক্তব্যে আমার বলা আছে এবং আপনাদেরও শোনা উচিত। 1, ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝায় এটা পরিষ্কার থাকতে হবে। ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র মানে আজকে এখানে আপনাদের সবাইকে জোরপূর্বক আমি সালাত আদায় করিয়ে দিলাম, জোরপূর্বক আপনাদের মহিলাদের মা বোনদের পর্দা করিয়ে দিলাম, বিষয়টি এমন নয়। ইসলামী খেলাফা এই জিনিসগুলো থাকবে, কিন্তু ইসলামী খেলাফা মানে 1 নম্বরে আপনাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহর নবী বলেছেন, তিনি পৃথিবীতে হাকামান মুকসিতা, ন্যায় বিচারক, শাসক হবেন। আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ন্যায় বিচারক।
এই জন্য সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে বিশেষ ছায়া আশ্রয় দেওয়া হবে। তার 1 নম্বরে ইমামুন আদিল, ন্যায় পরায়ণ, ন্যায় বিচারক। তাকে 1 নম্বরে আসন দেওয়া হয়েছে, ন্যায় পরায়ণ, ন্যায় বিচারককে। আমাদের মুসলমানদের কাছে এতক্ষণ পর্যন্ত এই আলোচনা আপনাদের কাছে হয়তো মনে হবে আমি কি বলতে চাচ্ছি। আমি যেটি বলতে চাচ্ছি যে রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তো আপনি আমি যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমাদেরকে সবার আগে ন্যায় পরায়ণ হতে হবে। আমি আপনি ন্যায়পরায়ণ হব না, সত্যবাদী হব না, আর বলবো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব, এটা কোনোদিন সম্ভব নয়। তো আপনি কি বলতে চাচ্ছেন আমরা মুসলমানেরা ন্যায়পরায়ণ নই, সত্যবাদী নই? জি, আমি এটাই বলতে চাচ্ছি আমরা মুসলমানেরা নামাজি, আমরা মুসলমানেরা হাজি, আমরা মুসলমানেরা দানবীর। বাহ্যিক ইসলামের যত বিধিবিধান আছে প্রত্যেকটা বিধিবিধান মানতে আমরা 1 নম্বরে আছি। যেমন আজকের জালসা সম্মেলনে এসেছেন কোরআন এবং দ্বীনের কথা শুনতে, এটা অনেক বড় একটা গুণ। অবশ্যই আপনি নেকি পাওয়ার নিয়েতে এসেছেন, কিন্তু দেখবেন এই জালসার প্যান্ডেল থেকে মোবাইল চুরি হয়ে গেছে, দেখবেন মসজিদ থেকে স্যান্ডেল চুরি হয়ে গেছে। তাহলে জাতিগতভাবে আমার এবং আপনার মধ্যে কোনটার অভাব? জাতিগতভাবে আমার এবং আপনার মধ্যে নামাজের অভাব নাই, দানের অভাব নাই, হাজি উমরাকারী ব্যক্তির অভাব নাই, কিন্তু সত্যবাদী হবে, ন্যায় পরায়ণ হবে, এরকম মেরুদণ্ডওয়ালা একটা প্রজন্ম আমাদের মধ্যে নাই। আপনি আমাকে যদি এখন রাষ্ট্রপ্রধান করে দেন, আমিও বাংলাদেশ চালাতে পারবো না, কেন এই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আছে। ওই সমস্ত দুর্নীতিবাজ সচিবেরা, মন্ত্রীরা, ওসিরা, ডিসিরা 1 সেকেন্ড আপনাকে রাষ্ট্র চালাতে দিবেন, আপনাকে উৎখাত করে ফেলে দেবে। তাহলে আপনি এইরকম দুর্নীতিগ্রস্ত একটা কাঠামোর মধ্যে বলবেন আমি ইসলাম প্রতিষ্ঠা করব? আপনাকে একদল সৎ ন্যায়পরায়ণ প্রজন্ম আগে নিয়ে আসতে হবে। যে সৎ ন্যায়পরায়ণ প্রজন্ম টাকার কাছে বিক্রি হবে না, চাপের কাছে বিক্রি হবে না, তার দায়িত্বের আমানত রক্ষা করবে মৃত্যু হয়ে গেল। এটা হচ্ছে সৎ এবং ন্যায়পরায়ণ। এতক্ষণ হয়তো রাষ্ট্রীয় পর্যায়ে বললাম, এই জন্য আপনারা খুব ঠিক বললেন। আমাদের ব্যক্তিগত জীবনে যদি আসি, তাহলে কি হবে দেখেন। আপনারা যারা আজ পুরো গাবতলীতে জরিপ করেন, পুরো বগুড়া জেলায় জরিপ করেন, পুরো গাইবান্ধাতে জরিপ করেন যে কতজন পিতার মৃত্যুর পর তার সন্তান পিতার সম্পত্তিতে বোনকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে, জরিপ করেন। আপনারা যারা সামনে উপস্থিত আছেন তারা প্রশ্ন করেন, আপনার আশেপাশে তাকান, পাড়া প্রতিবেশীর দিকে তাকান, কল্পনা করেন কতজন তার পিতার মৃত্যুর পর পিতার সম্পত্তিতে বোনকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে। একদল তো আছে ভাগই দেয়নি, কেউ যদি দিয়ে থাকে তাহলে বগুড়ার জলেশ্বরী তলার জমিটা নিজে নিয়েছে, আর বগুড়ার যেটা সারিয়াকান্দির নদীতে ভেঙে আছে ওটা বোনকে দিয়েছে। তাহলে আপনি ন্যায়পরায়ণ নন, সত্যবাদী নন, কিন্তু আপনি নামাজি, আপনি হাজি, আপনি উমরাকারী, আপনি দানবীর। তাহলে আপনাকে দিয়ে কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন না, কেননা আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য নন। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার 1 নাম্বার শর্তই হচ্ছে আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে। ন্যায়পরায়ণ না হলে আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য নন। কেন? আপনি রাষ্ট্র নেতা হওয়ার যোগ্য নন, দলের নেতা, দেশের নেতা, সমাজের নেতা, কোনো কিছুর নেতা হওয়ার যোগ্য নন। আপনি কিসের যোগ্য? গোলাম হওয়ার যোগ্য। গোলামেরা মিথ্যা বলে, গোলামেরা অন্যায়পরায়ণ হয়। আপনি আরো জরিপ করেন, আপনাদের এই বগুড়া, গাবতলী, গাইবান্ধা অঞ্চলের কতজন মেয়ের বিবাহ যৌতুকের ভিত্তিতে হচ্ছে, আর কতজন মেয়ের বিবাহ যৌতুক ছাড়া হচ্ছে, জরিপ করেন। তাহলে যতগুলো মেয়ের বিবাহ যৌতুকের ভিত্তিতে হচ্ছে, আপনি কি বলেন এটা ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে? অন্যায় হচ্ছে। কিন্তু ওই যৌতুকের বিবাহে যতজন উপস্থিত হচ্ছে, হাজি, নামাজি, ওমরাকারী, দানবীর, হুজুর, কাজী, সবই তো আল্লাহওয়ালা।
তাহলে এই সমস্ত আল্লাহওয়ালা হাজি, নামাজি, কাজী যে যৌতুকের ভিত্তিতে বিবাহ দিচ্ছে, উপস্থিত হচ্ছে, দাওয়াতে যাচ্ছে, তাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাবেন না। কেননা সে অন্যায় পরায়ণ। সে যদি আজ যৌতুকের সাথে আপোষ করে, কাল রাষ্ট্র ক্ষমতায় গেলে ও সবচেয়ে বড় দুর্নীতিবাজ হবে। মানে আমাদের মধ্যে যতজন উপস্থিত আছে, যারা বোনকে পিতার সম্পত্তিতে ভাগ দেয়নি, যারা মেয়েকে বিবাহ করেছে যৌতুক এবং ডিমান্ডের ভিত্তিতে, এবং এই ধরনের মানুষের সাথে সম্পৃক্ত অন্যায়ের সাথে জড়িত আছে, এরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তো গত 16 বছর যা টাকা পাচার হয়েছে এরা তার চেয়ে বেশি করবে। গত 16 বছর যা দুর্নীতি হয়েছে প্রত্যেকটা মুসলমান তার চেয়ে বেশি দুর্নীতি করবে। শুধু সে যায়নি তাই গালি দিচ্ছে যে ও দুর্নীতিবাজ ছিল, এত টাকা পাচার করে নিল, ও গেলে ওও করতে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা মুসলমানেরা কি অবস্থায় দাঁড়িয়ে আছি? আমরা মুসলমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের উপর দাঁড়িয়ে আছি যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মান কুন্না ফিহি বা আরবাউন মান কুন্না ফিহি, 3টা বৈশিষ্ট্য বা 4টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মুনাফিকান খালেসা, সে স্পষ্ট মুনাফিক। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে, ওয়াইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। তো কথা বললে মিথ্যা বলে, ওয়াদা দিলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, মানে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বের খেয়ানত করেছে। বাবা মারা গেছে, সম্পত্তি বন্টন করতে হবে, এই কাজটা আপনার কাছে আমানত। আপনি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, প্রতিষ্ঠান আপনার কাছে আমানত। আপনি থানার ওসি, থানা আপনার কাছে আমানত। প্রত্যেক দায়িত্বশীলের কাছে তার দায়িত্ব আমানত। তাহলে ওই দায়িত্ব সে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন না করে কম্প্রোমাইজ করেছে, মানে তারা সব কি হয়ে গেছে বলেন তো? বলেন না কেন, কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। না মাইকের সমস্যা নেই, একটু থামে। তো ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে ভঙ্গ করে, আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে, তাদেরকে আল্লাহর নবী কি বললেন? একটু জোরে বলতে হবে, কি বললেন? মুনাফিক। তার মানে পিতার সম্পত্তিতে বোনকে ভাগ দেয়নি যে সে কি? একটু কথা বলতে হবে, সে কি? মুনাফিক। যৌতুকের ভিত্তিতে বিবাহ করেছে যে সে কি? মুনাফিক। তাহলে এই সমস্ত মুনাফিকদের দিয়ে আপনি তাহলে প্রশ্নের পরের প্রশ্ন আসবে, এই সমস্ত মুনাফিকেরা নামাজ পড়ছে কেন? এই সমস্ত মুনাফিকেরা দান করে কেন? এই সমস্ত মুনাফিকেরা তাহাজ্জুদের সালাত আদায় করে কেন? কেননা গত 16 বছরে এমনও ছিল প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করেছে। তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী সে মুনাফিক। কেননা প্রশ্ন ফাঁস তার আমানত, প্রশ্ন রক্ষা করা আমানত ছিল, খেয়ানত করেছে। আল্লাহর নবী বলছেন ও মুনাফিক, খাঁটি মুনাফিক। তো খাঁটি মুনাফিক কেন দান করছে? গত 16 বছর এমনও ছিল যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ সেও নাকি তাহাজ্জুদের সালাত আদায় করে, সবচেয়ে বড় খুনি সেও নাকি তাহাজ্জুদের সালাত আদায় করে। তাহলে সে যদি খুনি হয়, দুর্নীতিবাজ হয়, মিথ্যুক হয়, তাহলে সে তো মুনাফিক। শত ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার সারা দিন ঘুষের লেনদেন করতেছে, 24 ঘন্টা ঘুষের লেনদেন করতেছে, তারা তার দায়িত্বে খেয়ানত করতেছে। তো দায়িত্বে খেয়ানত করার কারণে আল্লাহর নবীর ভাষা অনুযায়ী সে কি? মুনাফিক। কিন্তু এরা সবাই তো হজ করে এসেছে, উমরা করে এসেছে, নামাজ পড়েছে, মসজিদ মাদ্রাসার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, কি না সব কিছুতে আছে। তাহলে কেন দিনী কার্যক্রমে? মূলত তারা তাদের মুনাফিকি ঢাকতে আল্লাহর রাস্তায় দান করে, মুনাফিকি ঢাকতে হজ উমরা করে, মুনাফিকি ঢাকতে মসজিদে গিয়ে নামাজ পড়ে, কিন্তু আসলে মুনাফিক।
কিন্তু মুনাফিকিটা যেন মানুষের সামনে ধরা না পড়ে, ওই মুনাফিকের উপর পর্দা দেওয়ার জন্য মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, নামাজের কড়া আছে, কিন্তু বাস্তবে মুনাফিক। তাহলে কোন মুসলমান স্বাধীন, কোন মুসলমান রাষ্ট্রের দায়িত্ব পাবে, কোন মুসলমান দেশ জাতিকে নেতৃত্ব দিবে? যেই মুসলমান এমত অবস্থায় সালাত আদায় করে, যে এমত অবস্থায় সালাত আদায় করছে যে ওই অবস্থায় সে মিথ্যুকও নয়, দুর্নীতিবাজও নয়, সত্যবাদী, শতভাগ সত্যবাদী, শতভাগ ন্যায়পরায়ণ, এমত অবস্থায় সে সালাত আদায় করছে, ওই সালাতের যে ক্ষমতা, ওই সিয়ামের যে পাওয়ার, ওই হজ, ওই ওমরা, ওই দানের যে পাওয়ার, ওই পাওয়ারেও রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে। ওই পাওয়ার দিয়ে আল্লাহ পৃথিবীতে সব নবী রাসূল পাঠিয়েছেন। পৃথিবীতে আসা প্রত্যেক নবী রাসূল জন্মগত সত্যবাদী, জন্মগত আমানতদার, জন্মগত ন্যায়পরায়ণ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও জন্মগত তিনি সত্যবাদী, জন্মগত আমানতদার, জন্মগত ন্যায়পরায়ণ। আবু বকর, ওমর, উসমান, আলী, এমনকি যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা শুনি, দীর্ঘদিন যাবৎ মক্কার কাফের কুরাইশ মুশরিকদের নেতৃত্ব দিয়েছেন, তিনিও বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে দাঁড়িয়ে মিথ্যা বলেননি। তখন কাফের ছিলেন, মিথ্যা বলেননি। কেননা মিথ্যা তাদের অস্তিত্বের মধ্যে ছিল না। আর আমাদের অস্তিত্বের মধ্যে মুসলমানদের অস্তিত্ব চেক করবেন, ইউরোপ আমেরিকায় যত মুসলমান গেছে তাদের অনেকেই, অধিকাংশই, সবাই নয়, যে দেখেন কোথাও না কোথাও মিথ্যা বলেছে। মিথ্যা বলে সরকারের কাছে অতিরিক্ত ফায়দা নিচ্ছে। মুসলমান কাফেরের কাছে অতিরিক্ত উপকার নিচ্ছে, মুসলমান ইহুদি খ্রিস্টানের কাছে অতিরিক্ত অর্থনৈতিক লাভ নিচ্ছে মিথ্যা বলে। দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিস মানে এতক্ষণ যা বললাম তার আলোকেই সোশ্যাল জাস্টিস নির্ধারিত হবে। সামাজিক ন্যায় বিচার। গত 16 বছর যে পাওয়ার প্র্যাকটিস হয়েছে সারা বাংলাদেশে, এই পাওয়ার প্র্যাকটিস এখন নাই, শূন্যের কোঠায়। ওই ফাঁকা জায়গায় মসজিদ মাদ্রাসাগুলোর ক্ষমতা ছিল যে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশে প্রতিষ্ঠিত ইসলামী দল বলেন, ইসলামী সংগঠন বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, তারা আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় দুর্বল। এবং তাদের চোখের সামনে আরেক দল ওই একই জায়গায় একই অন্যায় লিপ্ত হচ্ছে। এক জায়গায় গত 16 বছর যারা চাঁদাবাজি করেছে, আজকে ওই জায়গায় আরেকজন চাঁদাবাজি করতেছে, কিন্তু কেউ প্রতিবাদ করতেছে না। সোশ্যাল জাস্টিস মানে সমাজে মানুষের প্রতি অন্যায় হতে দেওয়া যাবে না। আপনি যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, রুট লেভেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কাকে প্রতিষ্ঠা করতে হবে? যে ইসলামের ধারক ও বাহক, মানে যে বলছে যে আমি চাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক, ওকে ন্যূনতম ওর গ্রামে ওর পাড়ায় মানুষের উপর যেন জুলম না হয়। যেমন বাপ যদি মারা যায় তো বোনকে যেন তার ন্যায় হিস্সা বুঝিয়ে দেওয়া হয়, এটি জোরপূর্বক বাস্তবায়ন করবে। কোনো মেয়ের বিবাহ যেন যৌতুকের ভিত্তিতে না হয়, এটি জোরপূর্বক বাধা দিবে। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার করবে। এটি হচ্ছে সোশ্যাল জাস্টিস। কোনো এক গ্রাম, কোনো এক এলাকা, কোনো এক পাড়া, কোনো এক মাদ্রাসা, কোনো এক শিক্ষা প্রতিষ্ঠান, কোনো এক ইসলামী দল, ইসলামী সংগঠনে যদি ন্যায় প্রতিষ্ঠা হয়ে যায়, ওর হাত দিয়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে। তার মানে কি ইসলামী দল, ইসলামী সংগঠন, মসজিদ মাদ্রাসায় ন্যায় নাই? নাই। এই যে মাদ্রাসায় মাদ্রাসায় মতবিরোধ, দলে দলে মতবিরোধ, এর থেকে ও বের হয়েছে, ওর থেকে ও বের হয়েছে, এগুলো একটাও মাসলা মাসাইলের কারণে নয়, এগুলো একটা আবেগের কারণে। প্রত্যেকটা জায়গায় ন্যায়ের অভাব আছে। হয় যিনি ইসলামী দলের আমির উনি ন্যায়পরায়ণ নন, জালেম, অথবা যিনি ইসলামী দলের মামুর কর্মী সে ন্যায়পরায়ণ নয়, জালেম। যে কর্মী রাত দিন পরিশ্রম করছে তাকে পদ না দিয়ে যে পা চাটছে ওকে পদ দিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে ন্যায়ের খেলাফ। ন্যায় নাই, ওর দ্বারা রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা হবে না। ও তো ওর দলের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি। দলের মধ্যে ইসলাম, আর মাদ্রাসা ইসলাম প্রতিষ্ঠা করবে। মাদ্রাসা ইসলাম মানে 5 ওয়াক্ত সালাত হচ্ছে এটা না, 5 ওয়াক্ত সালাত তো হবেই,
কিন্তু আপনি যদি মনে করেন আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব, তাহলে আপনি যে জায়গায় আছেন ওখানে শতভাগ ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন, তো অবশ্যই আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে ব্যর্থ হবেন। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা শর্ট টার্ম চিন্তা করি। আমাকে এখনই ভোট করে এখনই নির্বাচনে জিতে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। যে এরকম শর্ট টার্ম চিন্তা করতেছে আমাকে এখনই নির্বাচন করে এখনই ভোটে জিতে এখনই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, ও তার কয়দিন পরে আর থাকবে না। মানে তার কয়দিন পর আবারও কেউ আসবে যে রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে। সে যেমন আজ এখনই চলে যাওয়ার চেষ্টা করতেছে, স্থায়ী থাকতে পারবে না। তাহলে করতে হবে কি? আপনাকে 50 বছর 100 বছরের প্ল্যান করতে হবে যে আমি 50 বছর পর 100 বছর পর, আজ এখন নয়, 50-100 বছর পর পূর্ণাঙ্গ ইসলাম পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে। তার জন্য কি করা লাগবে সেই পরিকল্পনা রেডি করে। এইটা ইহুদিরা করে, তারা করেছে। আজকে তারা যে জায়গায় আছে এটা 200 বছর আগের পরিকল্পনা। আর যখনই আপনি এই পরিকল্পনা করবেন তখনই দেখবেন যে আপনাকে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হচ্ছে। আমাদের শক্তিশালী প্রতিষ্ঠান নাই। এই লক্ষ লক্ষ কোটি কোটি পঙ্গপালের মতো ভোটার থেকে কোনো উপকার নেই। 5ই আগস্টের এই ছাত্র জনতার আন্দোলনে বেশিরভাগ মুসলমান ধর্মপ্রাণ মানুষ জীবন দিয়েছে। আর রাষ্ট্র ক্ষমতায় কারা গেছে? বেশিরভাগ এনজিও রাষ্ট্র ক্ষমতায় গেছে। কেন? ওই এনজিওগুলো বাংলাদেশের শক্তিশালী প্রতিষ্ঠান আছে, শক্তিশালী মিডিয়া আছে। বাংলাদেশে আমাদের মুসলমানদের পঙ্গপালের মতো এরকম আমার এরকম হাজার হাজার দর্শক শ্রোতা ভক্ত আছে, কিন্তু আমার শক্তিশালী মিডিয়া নাই বাংলাদেশে। আমার বাংলাদেশের শক্তিশালী কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই, এরকম কোনো ইসলামী দলের নাই, কোনো ইসলামী সংগঠনের নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। ওই শক্তিশালী প্রতিষ্ঠান না থাকার কারণেই দেখবেন একজন অপরাধী যখন কোনো কিছু করছে তার সামনে কত বড় গুণ লাগিয়ে হেডিং করা হচ্ছে, আর একজন আলেম সে যখন কিছু করছে বলছে তথাকথিত মৌলবী। অথবা বড় অপরাধীকে যখন আদালতে পেশ করা হচ্ছে হাতে হ্যান্ডকাফ নাই, কিন্তু আলেমকে যখন আদালতে পেশ করা হচ্ছে মোটা রশি দিয়ে হাত বেঁধে আদালতে পেশ করা হচ্ছে। এটাই হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগত বিদ্বেষ, যা আপনার অজান্তে হয়ে আছে। আপনি এটার সাথে ফাইট দিয়ে পারবেন না, ঠিক বলেও পারবেন না। ওটার সাথে ফাইট দিতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে। এই শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার জন্য মুসলমানদের সন্তানদের চিন্তা করতে হবে, পরিকল্পনা করতে হবে। সর্বোপরি আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের তরুণ প্রজন্ম। আমাদের তরুণ প্রজন্ম নেশায় ব্যস্ত, মাদকতায় ব্যস্ত, জুয়ায় ব্যস্ত। আর আপনি অন্যদের তরুণ প্রজন্মকে দেখেন তারা কি করছে? তারা প্রোডাক্টিভ, তারা জ্ঞান অর্জন করছে, জ্ঞান বিতরণ করছে, জ্ঞান শিখছে। যেই দিন ফুটবল বিশ্বকাপ হচ্ছে সেই দিন আপনি ক্যামব্রিজ এবং অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ে কিছু বুঝতে পারবেন না, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন হাজার হাজার ছাত্র একত্রিত ফুটবল খেলা দেখছে। এটাই হচ্ছে আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য। কেন তারা পৃথিবী শাসন করছে আর আমরা কেন পৃথিবীর গোলাম হয়ে আছি? আমাদের এই প্রোডাক্টিভিটি না থাকা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষের দিকে আপনাদের উদ্দেশ্যে আমার পুরো বক্তব্যের যদি সারমর্ম করি, তাহলে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে সবচেয়ে বড় বাধাগুলোর 1 নম্বর বাধা কলোনিয়াল মাইন্ড সেট আপ, ঔপনিবেশিক গোলামির মানসিকতা। 2 নম্বর বাধা ভুল রাজনৈতিক বয়ান। 3 নম্বর বাধা রাষ্ট্রীয় কাঠামোগত বিদ্বেষ। 4 নম্বর বাধা ব্যক্তিগত জীবনে মুসলমানেরা ন্যায়পরায়ণ নয়, মুসলমানেরা মিথ্যুক, দুর্নীতিবাজ। তাদের দিয়ে আল্লাহ কখনোই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাবেন না। আগে একদল প্রজন্ম লাগবে যে সত্যবাদী হবে, ন্যায়পরায়ণ হবে। 5 নম্বর, আমাদের শক্তিশালী প্রতিষ্ঠান নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষের শক্তিশালী প্রতিষ্ঠান নাই। শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে। 6 নম্বর, সমাজে সোশ্যাল জাস্টিস, ন্যায় বিচার, নিজ নিজ জায়গা থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, নিজ পরিবারে, নিজ সমাজে, নিজ গ্রামে। তাহলে আল্লাহ একদিন দয়াবান হয়ে আমাকে এবং আপনাকে
সেই জায়গায় পৌঁছে দিবেন যেই জায়গায় যাওয়ার আমরা যোগ্য। আমাদের বাপদাদারা যেই জায়গায় ছিল, আমাদের পিতৃপুরুষরা যেই জায়গায় ছিল। ইসলামী খেলাফা কাল্পনিক কোনো থিওরি নয়। পৃথিবীতে সবচেয়ে বেশি শান্তি স্থাপনকারী, সবচেয়ে সাকসেসফুল, সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় কল্যাণমূলক সিস্টেম হচ্ছে ইসলামী খেলাফা। অতএব এটা বাস্তব পরীক্ষিত। সুতরাং সেটিকে নিয়ে আসতে চাইলে, আর 7 নাম্বার, যেই সমস্ত তন্ত্রে মন্ত্রের মাধ্যমে আমরা চাচ্ছি যে আমরা যাব, এই তন্ত্র মন্ত্রগুলো, এই মতবাদগুলো জন্মই দেওয়া হয়েছে যেন ইসলাম কখনো রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে। অতএব আপনাকে আগে এই সমস্ত তন্ত্র মন্ত্রকে অস্বীকার করতে হবে, এই সমস্ত তন্ত্র মন্ত্রের কাফের হয়ে যেতে হবে। এগুলো সব ইসলাম বিরোধী। তারপরে এইভাবে যেভাবে নবীরা শুরু করেছে সেভাবে শুরু করতে হবে। নবীরা কিভাবে শুরু করেছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ চাইলে বলতে পারতেন, তোমার